মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের লাখ শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমার খুতবা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর কিতাব মানবতার দিশারি সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজ সারা পৃথিবীতে যে জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার যা কিছু সংঘটিত আমাদের দু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এর সবকিছুর ভবিষ্যৎবাণী ফলাফল আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে গেছেন 1400 বছর পূর্বে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নবী তাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়নি, তখনও তিনি জীবিত আরবে, তিনি জীবিত থাকা অবস্থায়ও আমাদের অবস্থা করে চিন্তা করে যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম এবং কোথায় যাচ্ছি। এই 3-4 প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে, তাহলে সে তার রবকে পরিপূর্ণভাবে চিনতে পারবে এবং রবের যে মর্যাদা কদর রয়েছে সেটা অনুধাবন করে সে রবকে কি করতে পারবে, মানতে পারবে। তখন সে বুঝতে পারবে যে আমি কেমন মালিকের সৃষ্টি, কেমন রব আমাকে সৃষ্টি করেছে। এটা যতদিন না পর্যন্ত তার রবকে চিনতে না পারবে, মালিককে যতদিন না পর্যন্ত চিনতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তাঘাটে শিয়াল, কুকুর, বিড়ালের মতো কি করে লাথি দেবে। আমার একটা কুকুর যদি লালিত পালিত হয়, একটা বিড়াল যদি আমি পুষি, লালিত পালিত করি আমি, আমার একটা গরু, আমার একটা ছাগল, হাঁস, মুরগি যেটা আমি লালন পালন করি, সেটার আমি মালিক, আমি তত্ত্বাবধান করি, আমি সেটার দেখাশোনা করি। অর্থাৎ আমার গরুটার বিন্দু পরিমাণ ক্ষতি হোক বা আমার কুকুরটাকে কেউ ইট মারুক, আমি মালিক হয়ে যখন আমি মালিক দায়িত্ব নেব, তখন আমার কুকুর পর্যন্ত আমি ক্ষতি হতে দেব না। কথা বুঝতে পারেন? কারণ ওই কুকুরের দায়িত্ব নিয়েছে আমি, কুকুরের মালিক আমি, কুকুর আমাকে চিনে, সে জানে যে আমি ওর মালিক। অর্থাৎ যখনই সে আমাকে মালিক হিসেবে মেনে নিয়েছে, আমার কথা শুনে, আমি ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, তখন ওই কুকুরের বিন্দু পরিমাণ ক্ষতি হোক, এটা আমি মালিক হিসেবে চাপো না। তো আমার রবকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা কখনো বিপদে পড়ে বা আমাদেরকে লাথি মারুক বা আমাদের উপর জুলুম নির্যাতন করুক, এটা আমার রব হতে দিবে না। কারণ তখন আমি তার বান্দা আর তিনি আমার মালিক। তো এখন কেন আমাদের উপর এই জুলুম নির্যাতন হচ্ছে, কেন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমান কেন মার খাচ্ছে, মুসলমান সারা বিশ্বে কেন নির্যাতিত, নিষ্পেষিত, এর কারণ হচ্ছে রবকে চিনতে পারিনি। আর রবকে চেনার সবচেয়ে বড় মাধ্যম পৃথিবীতে, সেটা হচ্ছে কি? কোরআন, আল্লাহর কিতাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী পৃথিবীতে আসছে, এ পর্যন্ত কোন ইতিহাসবিদ বা কোন ভাষাবিদ, সাহিত্যিক প্রমাণ করতে পারবে না যে রাসূলের যুগে বড় কোনো ভার্সিটি, স্কুল বা ওই ধরনের কোনো মাদ্রাসা ছিল, হসপিটাল ছিল না, এত বড় বাজারও ছিল না, মার্কেটও ছিল না, কিন্তু তারাও দিন পার করে গেছে। আর বর্তমান আমাদের কি, মানুষের থেকে আমাদের মানে চিকিৎসা ব্যবস্থা বেশি করা লাগে, হসপিটাল বেশি হয়ে গেছে মানুষের থেকে, ডাক্তার থেকে মানুষ, মানে কি বলবো যে মানুষের থেকে
ডাক্তার বেশি হয়ে গেছে, হসপিটাল বেশি হয়ে গেছে, মার্কেট বেশি হয়ে গেছে, বাজার তো মোড়ে মোড়েই হচ্ছে, তাই না? আর প্রত্যেকটা বাজার দেখি আমরা পুরুষদেরকে সহযোগিতা করে কারা? নারীরা, যেটা কিয়ামতের একটা আলামত। নবীজি বলছে যে কিয়ামতের পূর্বে ব্যবসায়িক কাজে পুরুষদেরকে সহযোগিতা করবে কারা? নারীরা। হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতে চেয়েছি সেটি হচ্ছে, প্রত্যেকটা সন্তানকে যদি আজকে আমরা, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব ছিল, আপনার ছেলে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবা হিসেবে আপনার দায়িত্ব ছিল সর্বপ্রথম কোরআনটা হাতে দেওয়া। কোরআন যদি আপনি হাতে না দেন, তাহলে আপনি কি ভুল করছেন, যারা কোরআন হাতে দেননি সেই ভুলের খেসারত এখন তারা পাচ্ছে, যে কেন কোরআনটা হাতে দিলাম না। কারণ আরবের এত ভয়াবহ অবস্থা থেকে যদি একমাত্র কোরআন যদি সেই অন্ধকারকে দূর করে আরবের বুকে যদি বাতি জ্বালাতে পারে, তাহলে সারা বিশ্বের মানুষের কাছে এখনো সেই কোরআন বিদ্যমান রয়েছে। কেন সে অন্ধকার এখন দূর হচ্ছে? তো তারা যেভাবে কোরআন পড়েছে, তারা যেভাবে কোরআন বুঝেছে, তার ধারে কাছেও আমরা এখনো যেতে পারবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়তের ভাষণে তিনি এই কথাটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যদি এই দুইটাকে তোমরা শক্তভাবে মাড়ির দাঁত দিয়ে যদি কামড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো অপশক্তি, বিজাতীয় কোনো আগ্রাসন, আধিপত্য বিস্তার মুসলমানদের উপর কখনো হতে পারবে না। সেটা কি? আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাহ। আজ অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, নবীজির সুন্নাহ তো চিনেই না। আবার যারাই নবীজির সুন্নাহকে চিনে না, তারাই বেশি ফকর ফকর করে যে কি আমরা বেশি সুন্নাহকে পালন করি বা মানি, অথচ তারা সুন্নাতের ধারে কাছে নেই। সুন্নাত কি জিজ্ঞেস করলে বলতেও পারবেন যে সুন্নাত কি? আপনি বলেন তো, সুন্নাত কাকে বলে? সুন্নাত কি কাকে বলে এটা বলতে পারবেন, অথচ সুন্নাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দিনের 24 ঘন্টা। আল্লাহ যেন এদের মুখে লাগাম টেনে দেয়, আর তা না হলে এই মুখ যেন এই দুনিয়াতে থেকে আল্লাহ যেন বাঁকা করে দেয়। যারা নবীজির সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, যারা সঠিক সুন্নাহ মানতে যায় তাদেরকে যারা বাধা সৃষ্টি করে, এজন্য সূরা মুহাম্মদ খুলবেন, আপনি দেখবেন শুরুতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমারুহুম, যারা আল্লাহর কিতাবের সাথে, রাসূলের সুন্নাহর সাথে যারা বেঈমানি করে, কুফরি করে, আর যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, তারা পৃথিবীতে যত আমল করুক সব আমল আমি বাতিল ঘোষণা করি। চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ, আপনি বাধা দেন ও শুনে। সূরা কফ 50 নম্বর সূরা 24-25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিয়া ফি জাহান্নাম, জাহান্নামের ফেরেশতাদেরকে বলতেছেন যে আল কিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক যারা কুফরি করে, যারা দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীজির সুন্নাহকে যারা অস্বীকার করে, কুল্লা কাফারিন আনিদ, এবং যারা ঘাড় তেরা, এক গুইমে যারা, এদেরকে তোমরা জাহান্নামে ধরে ধরে ভরো। কে বলছে? আল্লাহ বলছে। মান্নাইল লিল খায়রি মুতাদিম মুরিব, আর যারা কোরআন সুন্নাহর পথে, যারা বলিষ্ঠ কণ্ঠে, যারা ফিরাউনের মতো, যারা আবু জাহেলের মতো, যারা বাধা হয়ে, প্রাচীর হয়ে, দেওয়াল হয়ে যারা দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এদেরকেও ধরে ধরে ওই জাহান্নামে ভরো। মান্নাইল লিল খায়রি, যারা কল্যাণকর কাজে। তো পৃথিবীতে কোরআন সুন্নাহ থেকে আর কল্যাণকর কার কি আছে? এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, অথচ আমি বলে দিলাম যে মসজিদে যাবেন, ওটা শিয়াদের মসজিদ। এর থেকে বড় বাধা, এর থেকে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? যে মানুষটা এখানে এসে আজকে কোরআন শুনতে পেত, যে মানুষ এসে আজকে কোরআনের একটা তাফসীর শুনতে পেত, যে মানুষ এসে এখানে একটা রাসূলের হাদিস শুনতে পেত, সে আমল করতো না করতো সেটা পরের বিষয়, কিন্তু এই পথে যারা বাধা দিল তাদেরকে কোরআন এটা বলে নাই যে মান্নাইল লিল খায়রি মুতাদিম মুরিব? সে তো অন্ধ, সে তো আপনার কানা, সে তো কানা দাজ্জালের চেয়ে নিকৃষ্ট,
সে নিজেও এই পথে আসবে না, সে নিজেও কোরআন শুনবে না, সে নিজেও নবীজির হাদিসকে মানবে না, আর অন্য কোর্সে মানতে কি করবে? বাধা সৃষ্টি করবে। এজন্য আল্লাহ কি বলছে? মান্না ইল্লিল খৈর মুতাদিন মুরিদ। আরে কোরআনের আয়াত তো বসে আছে, কোরআনের আয়াত তো 1450 বছর নাজিল হয়ে আছে। তুমি দেখো না, তুমি অন্ধ, তুমি কানা খাটাস, এজন্য তো কোরআনের আয়াতের বিধান তো আর মিথ্যা হবে না। তো যেই দিন এই কোরআন এই কথা বলবে যে কোরআনে এটা লেখা ছিল, আমরা আজকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি যে জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হচ্ছে আল কিয়াফি জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মুতাদিন মুরিদ। এবং যারা সীমা লঙ্ঘন করে, যারা অবাধ্য, যারা অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে, এদেরকে ধরে 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 জাহান্নামে পড়ে মুরিদ। এবং যারা চুল পরিমাণ, সুতো পরিমাণ যারা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবীজির হাদিস সম্পর্কে চুল পরিমাণ যাদের সন্দেহ আসবে, সন্দেহ যাদের আসবে, তাদেরকেও তোমরা ধরে ধরে জাহান্নামে নাও। আয়াত তো পড়ে আছে, আয়াতের বিচার হবে একদিন, বিচারের মাঠে। আপনার বাধা সৃষ্টি করে হক বন্ধ করতে পারবেন, হক বলা আপনি ঠেকাতে পারবেন, হক শোনাও মানুষের বন্ধ করতে পারবেন। কারণ এই জমিনটা কারো বাবার নয়, এই জমিনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের আধিপত্য, এটার মালিক, এটার ওয়ারিস শুধুমাত্র আপনার আমার রব। 2-4-5 দিনের জন্য আমাদেরকে নিশানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তুমি এতটুকু খাবে, তুমি এতটুকু খাবে। দিন শেষে আপনার দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন, সবাই চলে যাবে, পৃথিবীর জায়গায় থাকবে। এটা নিয়ে কেন এত কামড়া কামড়ি, এত মারামারি আর এত কিছু কেন? অতএব হক শুনতে মানুষকে আপনি যতই বাধা দেন, হক কখনো ঘরের কোণে বসে থাকবে না। সারা বিশ্বের বুকে এই হকের দাওয়াত ছড়িয়ে পড়বে। আপনি যদি এটা শোনা থেকে বঞ্চিত থাকেন, তাহলে আপনি দুর্ভাগা, আপনি কপাল পোড়া। আপনার দরজার সামনে হেদায়েত চলে আসছে, আপনার দরজার সামনে সঠিক দিন চলে আসছে, আর সেটাকে আপনি এক ঘুইমি করে, ঘাড় তারামি করে, সেটাকে বাধা বিপন্ন করে আপনি সেটার দিকে দূরে থাকবেন। আপনি কি মনে করছেন যে পরকালের হিসাব দিতে হবে না? দাঁড়িয়ে জিনজির পরা অবস্থায়, পায়ে শিকল দিয়ে টেনে হেসড়ে মুগুরি দিয়ে পিটিয়ে তারপর আপনাকে হিসাব দিয়ে তারপর জাহান্নামে নিয়ে যাওয়া। বিচার কি এখন করবে আল্লাহ? আল্লাহকে আপনার আমার কথায় চলে যে আপনার আমার রাগ হয়েছে, আল্লাহ নেমে এসে বিচার করে দিয়ে আবার চলে যাবে, তাই নাকি? না, এত সহজ? আল্লাহ এত সহজ? তো যদি আল্লাহ এখনই বিচার করে, তাহলে আপনার পরকাল কি দরকার আছে? পরকাল কি দরকার আছে? দিন শেষ হওয়ার পরে রাত আসে, এটা সত্য। শনিবার যাওয়ার পরে রবিবার আসে, এটা সত্য। 3টা বাজার পরে 4টা বাজে, এটাও সত্য। তো দুনিয়া যেহেতু আছে, পরকাল স্বীকার করলে আপনার কিছু যায় আসে না। আমাদের এটা আল্লাহর কিছু যায় আসে না। আপনি বিশ্বাস করেন না করেন, আপনি মানেন না মানেন, পরকাল আসবে। তো যদি আল্লাহ পরকালে বিচারটা না করে, দুনিয়াতেই করে, তাহলে পরকাল নামে কোনো জিনিস থাকতো না, আল্লাহর অস্তিত্বই থাকতো না। বিচারের কোনো দরকারই ছিল না। পরকালে যে হিসাব নিকাশ হবে, এগুলোর কোনো দরকারই ছিল না। ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, কি দরকার ছিল এগুলো? তো দুনিয়াতেই শাস্তি দিয়ে শেষ করে দিত, তাই না? এটার তো দরকার ছিল। অর্থাৎ পরকাল একটা আছে, ওখানে জবাবদিহিতা করতে হবে। কে কার কানের ভিতরে অপপ্রচার চালিয়ে বাধা সৃষ্টি করেছেন, বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ সারা পৃথিবীর একটা অন্ধকার রাত্রে কালো পিপিলিকার চলাও যদি তিনি খেয়াল করে থাকেন, তাহলে আপনি কিভাবে বাধা সৃষ্টি করেছেন, এগুলো কি খেয়াল করছেন? জবাব দিতে হবে, ভয় করুন। তো বলছিলাম যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই ভাষণটার ভিতরে এই কথাগুলো কেন বললেন? কারণ এটা একেবারে বাস্তব নবীজির কথাটা মিলে যাচ্ছে যে মানুষ কোরআন হাদিস থেকে যত দূরে সরে পড়বে, ইসলামটা তার কাছে তত কঠিন হবে। এর জন্য একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, আমাদের কাছে ইসলামটা বা ইসলামের শরীয়ত বা বিধিবিধান, এটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। তো আমাদের কেমন একটা
কথা বলে দিন যেইটা আমরা সকলে মিলে একসাথে ধর্ম, এবং আমাদের কাছে যাতে এই বিধানগুলো হালকা হয়। সেটা কি? আল্লাহ নবী বললেন যে তোমরা তোমাদের জবানকে, তোমার জিহ্বাকে তুমি কি করবে? সবসময় আল্লাহর জিকিরে তুমি ভিজিয়ে রাখবে। আল্লাহর জিকির ভিতর সবচেয়ে বড় জিকির সেটা হচ্ছে কি? কোরআন। কোরআন তেলাওয়াত। অথচ মুসলমানের সন্তান, অধিকাংশ সন্তান আজকে কোরআন তেলাওয়াত করতে পারে, অথচ ফটফট করে ইংলিশ পড়তে পারে। তার ছেলে নাকি সে এস্টাবলিশ হয়ে গেছে, তার ছেলে সফল কাম হয়ে গেছে যে কোরআন পড়তে পারে। শুনে রাখুন, কান করে শুনে রাখুন, যারা বাবা রয়েছেন, আপনার সন্তান পৃথিবীতে যতই সফলতা অর্জন করুক, যত বড় মাপের চাকরি করুক, যত বড় ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, যদি তার ভিতরে ইসলাম না থাকে, ঈমান না থাকে, কোরআন না থাকে, তাহলে আপনার সন্তান থেকে মূর্খ সন্তানই পৃথিবীতে দ্বিতীয় জানা কেউ হবে। আর যার ভিতর কোরআন আছে, তার টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, জনবল নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই, কিন্তু তার ভিতর কোরআন রয়েছে, তার ভিতর ইসলাম রয়েছে, ঈমান রয়েছে, নবীর প্রতি ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। সারা পৃথিবী যদি কিছু সে না পায়, তাহলে পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ সে আপনার সন্তান। যার ভিতর কোরআন নেই, সে কিছুই নেই, সেটা মৃত ঘরের সাথে তুলনা করা হয়েছে। একটা মৃত ঘর, বিরান ভূমি, যেখানে কোনো আবাদ হয় না, সেই জমিটার কি মূল্য থাকতে পারে? অতএব আপনার সন্তানের মূল্য দুনিয়ার মানুষের কাছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এক চুল পরিমাণ নেই। অতএব যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে পরিস্থিতিতে আমরা থাকি, যদি সন্তানের হাতে, সন্তানের ভবিষ্যৎ যদি সফলতা চান, দুনিয়া এবং আখিরাত, আর চালাক তো তারাই যারা দুনিয়াতে বসে পরকালের পাথেয় অর্জন করবে। আল কাইয়িসু মান দানা, জ্ঞানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করে? দুনিয়াতে বসে পরকালের পাথেয় অর্জন করে, যে পরকাল নামক একটা জিনিস রয়েছে, আমাকে যে কোনো মূল্যে ওইখানে সফলতা করতে হবে, অর্জন করতে। দুনিয়ার জীবনের সফলতা করে দিল 60 বছরের জীবন, আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে 20 বছরে, এরপরে গ্রাজুয়েশন শেষ করে, তারপরে মাস্টার শেষ করে, ডক্টরেট করে 30 বছর পার হয়ে গেছে। চাকরি পাইতে পাইতে ধরেন আর 5 বছর, কত বছর ইনকাম শুরু করবে? 40-35 বছর ইনকাম শুরু করে কয় বছর ইনকাম করবে? তো 5-10 বছর চাকরি করে এত কোটি টাকার মালিক হয় কিভাবে আপনার সন্তান? আর সেই টাকা এনে খেয়ে আপনি হজ করতে চান? লজ্জা শরম নাই আপনার? যে আপনার সন্তান কিভাবে ইনকাম করে? একটাবার জিজ্ঞেস করছেন যে এই বাবা, তুমি যে এত টাকা ইনকাম করো, তুমি কি ঘুষ খাও, হারাম উপার্জন করো না হালাল উপার্জন করো? বাবা চেয়ারে বসে আপনি খাচ্ছেন, হিসাব দিতে হবে আপনাকে। হজ করতে যান, এই হজ কবুল হবে? আপনার সন্তানকে শিখিয়েছেন আপনি কিভাবে বাটপাড়ি করে খেতে হবে, কিভাবে হারাম খেতে হবে, কিভাবে মানুষের জোর করে সিনিয়ে খেতে হবে, এটা শিক্ষা দিয়েছেন। তাহলে আপনি একদম কাপুরুষ বাবা, মূর্খ, নির্লজ্জ বাবা, বিচারে মাঠে আপনি সবচেয়ে অপদার্থ বাবা হিসেবে আপনি বিবেচিত হন। কি দরকার এত টাকা? আমাদের তো টাকা নেই, আমরা বেঁচে আছি না? আল্লাহ ভিতরে কোরআন দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভিতরে ঈমান দিয়েছে, ইসলাম দিয়েছে, রসুলের কথা বলতে পারি সাহস করে, আল্লাহর কথা সাহস করে বলতে পারি। এর থেকে বড় পাওয়ার আর কি আছে? আমার বাবা এর থেকে বড় সম্পদ আর কি দিয়ে যাবে? আমাকে তো 10 বিঘে জমি দিয়ে যায়, আমাকে তো বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যায়, কিন্তু কোরআন দিয়েছে আমার হাতে তুলে, এর থেকে বড় সম্পদ আর কি হতে পারে? একজন বাবা তার ছেলেকে বলছেন যে বাবা, তুমি যদি এবার পরীক্ষা ভালো রেজাল্ট করো, তাহলে আমি তোমাকে একটা কি দেবো? বাইক কিনে দেবো। বলার পরে তো ছেলের পড়ালেখা শুরু হয়ে গেছে কঠিন ভাবে। তো বাবা খুব বিচক্ষণ বাবা, খুব জ্ঞানী বাবা, তো ছেলেকে এইভাবে পাশ করাইছে, পাশও করছে, খুব ভালো রেজাল্ট করছে। তো করার পরে সুন্দর বাক্সের ভিতর করে একটা প্যাকেট দিয়েছে। প্যাকেটটা হচ্ছে কিসের প্যাকেট? কোরআনের প্যাকেট। কোরআন ছিল ওটার ভিতরে। তো সন্তান দেখে খুব রাগ হয়ে গেছে, যে এত কষ্ট করে পড়ালেখা করলাম, এত কষ্ট করে পাস করলাম, বাবা আমাকে কথা দিয়েছে যে আমাকে মোটরসাইকেল কিনে দেবে, বাইক কিনে দেবে, অথচ বাবা আজকে আমার সাথে কি করলো? প্রতারণা করলো। ছেলে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। 25-30 বছর পরে বাড়িতে আসছে, দেখি বাবা জীবিত আছে। তো আসার পরে দেখেছে বাবা মারা গেছে, কিন্তু ওই যে বাক্সটা দিয়েছিল, বাক্সটা খুলে নাই,
বাক্সটা দেখেই বুঝতে পারছে যে বাক্সের ভিতর তো আর চাবি হবে না, এত বড় বাক্সের ভিতর কি আর চাবি হয়? তো বাক্সটা খুলে দেখে যে বাক্সটার ভিতরে একটা কোরআন রয়েছে, আর ওই কোরআনের পাশে বাইকের চাবিটাও রয়েছে। বুঝতে পারলে কথা? তো এরকম বাবা হন আপনি, সন্তানকে বাইকও দেবেন ঠিক আছে, কিন্তু বাইকের পাশাপাশি কি দেন? কোরআন হাতে দেবেন। এরকম আদর্শ পিতা হবে, তখন সন্তানের চোখ বের করে পানি পড়বে যে আমার বাবা থেকে আদর্শ বাবা কি হতে পারে, যে বাবা আমার হাতে কোরআন তুলে দিয়েছে। কোরআনের পরে তারপরে বাইক, কোরআনের আগে বাইক নয়। আর এখনের মা বাবা আমরা যারা, আমরা আগে বাইক দিই, পরে কোরআনের চিন্তা ভাবনা না। যার কারণে আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান যা ইচ্ছে তাই চলে। আর কোরআন যখন আপনি না দিবেন, তখন আপনার ছেলে 100% সে নাস্তিক হবেই হবে। আর নাস্তিক মানে তার কাছে কোনো ইসলাম নেই, কোনো বিধিবিধান নেই, সে স্বাধীন মুক্ত, সে যেমনি মন চায় তেমনি চলবে। আজকে কি অধিকাংশ ছেলেদের চরিত্র এটা নয়? সে কোনো বিচার হবে, বা আল্লাহ আছে, বা পরকাল আছে, বা আমাকে কোরআন শিখতে হবে, ইসলাম জানতে হবে, এটাই আমার পরকালের সম্বল, এটাই আমার সবকিছু। আজকে কি মানুষের মানসিকতা এরকম হচ্ছে? প্রত্যেকটা মানুষের চিন্তা কি পরকাল? প্রত্যেকটা মানুষের চিন্তা কি যে আমাকে কোরআন শিখতে হবে? প্রত্যেকটা মানুষের চিন্তা এভাবে আছে আমাকে হাদিস শিখতে হবে, নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে, দিন জানতে হবে, দিন শিখতে হবে। দিন শেখার জন্য তো আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, বাংলাদেশ থেকে মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে। যেখানে আমি দিন পাবো সেখানে যাব। ইমাম বুখারী যেভাবে সফর করেছে, ইমাম মুসলিম যেভাবে সফর করেছে, ইমাম ইবনে তাইমিয়া যেভাবে নিজের দেশ ত্যাগ করে ইসলাম শিখেছে, আজকে আমরা একজন ব্যক্তি বলতে পারবো যে ইসলাম শেখার জন্য আমি নিজের বাড়ি এভাবে ত্যাগ করেছি? জুমার সালাত আদায় করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য শুক্রবারে যেই দিনে বলা হচ্ছে যখন আজান হয়ে যাবে সমস্ত কেনাবেচা বন্ধ, এটা আল্লাহর নির্দেশ। জুমার দিনটা পর্যন্ত যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এতটুকু ক্লাসের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাসের জন্য আমরা আমাদের দুনিয়ার ব্যবসা ছেড়ে আসতে পারি। আসি কখন? একটা মাত্র যায়। এখন কি ঘটনা শুরু? মসজিদ ফাঁকা, এখন আসেন অনেক, জবাব দিতে হবে, দিতে হবে। এই এলাকার মানুষই জবাব দেবে বিচারের মাঠে। আপনারা যারা দূর থেকে আসছেন তারা জবাব দেবেন। যত আপনার এক ঘুমে করে কাজ করা, বিচার দিতেই হবে আল্লাহর কাছে। এটা ইসলাম, এটা কোরআনের বিধান, এটা নবীজির হাদিস, এটাই সুন্নাহ। আপনাকে সুন্নাহকে নিয়ে আপনি বড় গর্ব করেন, কই আপনার সুন্নাহ? জুমার দিনে তো আজানের আগে মসজিদে চলে আসতে হবে। সে মসজিদ হানাফিও করে, আহলে হাদিসও করে, যাদের মসজিদ তো দেখেন, মেম্বার তো দেখেন, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ ডাক চলে আসছে, আপনাকে মসজিদে উপস্থিত হতেই হবে। কার মসজিদ, কিসের মসজিদ, এটা দেখার বিষয় আপনার না। আপনি সুন্নাত পালন করেন, কেন আপনি সুন্নাত পালন করলেন? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এজন্য নবীজি বিচারের মাঠে যে জিনিসটা বলতেছিলাম, কোরআন হাদিস থেকে মুসলমান যেই দিন দূরে সরে যাবে, সেই দিন মুসলমান রাস্তাঘাটে শিয়াল কুত্তার মতো মারা খাবে। তাই হচ্ছে কি হচ্ছে না? আর কোরআন সুন্নাহ থেকে যখন সরে যাবে, প্রত্যেকটা সন্তান সার্টিফিকেট দিলাম সে নাস্তিক হয়ে জন্ম নেবে। একটার ভিতর ঈমান থাকবে না, পরকাল বলে কিছু থাকবে না, আল্লাহ বলে কিছু চিনবে না। আপনার সন্তানের ভিতর যদি কোরআনের আলো দিতে পারেন, তাহলে সেই সন্তানের ভিতর কখনো নাস্তিক তোমার ঢুকতে পারবে না। সেটা রবকে চিনতে পারবে। কোরআন আপনার রবকে চিনাবে। কোরআন এটা চিনাবে যে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়। আর যখনই কোরআন থেকে দূরে সরে যাবে, তখনই তাকে বস্তুবাদী চিন্তা শিখাবে যে তোমার মা বাবার সেবা করে তুমি দুনিয়াতে কি পাবে। এই বুড়া বুড়িকে ঘর থেকে বের করে দেবে। আর যখনই আমাকে কোরআন হাতে দিবে, আমার মা বাবা আমার হাতে কোরআন তুলে দিয়েছে, আজকে আমার মা বাবার সামনে আমি স্যালেন্ডার হয়ে বসে আছি। আমার মুখ দিয়ে বা আমার কখনোই সাহস হবে না যে আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। অথচ হাজারো শিক্ষিত ঘরের সন্তান হয়ে, হাজারো বিদ্যা ডিগ্রি অর্জন করে তার মা বাবাকে গাজীপুর বৃদ্ধাশ্রমে রেখে আসছে। গিয়ে দেখুন, চোখের পানি জোর করে ধরছে। কি অপরাধ তাদের? এর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে সেই মা বাবা ভুল করেছে? না, ভুল একটাই করেছে যে কোরআনটা হাতে তুলে দেয়। সবচেয়ে বড় ভুল এটাই করছে। আপনি হাজারো মা বাবার যে আপনি ইন্টারভিউ নিয়ে আসেন, জিজ্ঞেস করেন যে আপনার ছেলেকে যে এই আপনার অর্থবিত্ত দিয়ে সারা জীবন চাকরি করে পেনশনের টাকা দিয়ে আপনার সন্তানকে মানুষ করে ওই আমেরিকা, লন্ডনে, কানাডা, সুইজারল্যান্ডে পড়িয়ে আপনি কি ভুলটা করেছেন? বলবে যে সন্তানের হাতে কোরআন তুলে দিলে এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। যদি কোরআন তুলে দিতাম
তাহলে আমার সন্তান বুঝতো যে না, মা বাবার সেবা কিভাবে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনের ভিতর শব্দটা বলে দিয়েছে যে মা বাবার সাথে উফ শব্দ বলতে পারবে না। হাদিস তো পরে কোরআনে বলে দিয়েছে যে মা বাবার সাথে উফ শব্দটা বলতে পারবে না। আর এই সেকুলারিজম আপনাকে শিক্ষা দেবে কি নাস্তিকবাদ, যে মা বাবার সাথে যত দুর্ব্যবহার করবে, মা বাবাকে যত দ্রুত বাড়ি থেকে বের করবে, ওই বাড়িতে শান্তি আসবে। কারণ মা বাবাকে সেবা করলে যে সওয়াব পায়, এটা কি দেখা যায়? দেখা যায়? কিসের দেখা যায়? তাহলে তুমি কেন এই যেটা দেখা যায় না সেটার জন্য তুমি কি জন্য এত এই বুড়া বুড়ির গুমত পরিষ্কার করবে, আর এই ডাস্টবিনকে বাড়িতে রাখবে? বের করে দাও বাড়িতে, বাড়ি পরিষ্কার করো। বাড়িতে আনবে তোমার বন্ধু বান্ধব, তোমার বান্ধবীদের, যাদেরকে নিয়ে তুমি আড্ডা করবে, গ্লাসের লোকে গ্লাস বাড়ি দিয়ে মাতাল হয়ে মদ খাবে, বান্ধবীদেরকে নিয়ে অন্ধকার গোপন রুমে শুয়ে থাকবে বউ বাসায় থাকা অবস্থায়। হয় না? হয় না? তারপরে তোমার ওই জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, টেন্ডারবাজ, জুলুম বাস, এদেরকে তুমি নিয়ে বাসার ভিতর আড্ডা করবে বন্ধু বান্ধব গেলে। আর যেই মা বাবার সেবা করলে, যেই মা বাবার যত্ন করলে তুমি জান্নাত পেয়ে যাও, সেই মা বাবাকে তোমাকে সেকুলারিজম, এই সব কিছু যত ধরনের ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত যত পড়ালেখা রয়েছে, এগুলো যখন তুমি শিক্ষায় শিক্ষিত করবে, তারা তোমাকে শিক্ষা দেবে যে মা বাবাকে যত দ্রুত বাড়ি থেকে বের করবে, তত তোমার ঘরের ভিতরে কল্যাণ চলে আসবে। আমরা তো পারবো না। তো বলছিলাম, নবীজের কথা আজকে বাস্তব সত্যতে পরিণত হয়েছে। মুসলমান আজকের দিনে যদি, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ একটা জাতিকে তিনি একেবারে নিচু থেকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন এই কোরআনের মাধ্যমে। আর এই কোরআনকে যদি কেউ অবমাননা করে, কোরআনের অবাধ্য হয়ে যায়, কোরআনকে যদি না চিনে, কোরআনকে যদি না শিখে, কোরআনের বিধিবিধান যদি সমাজে, পরিবারের, ব্যক্তির জীবনে যদি এটা সে বাস্তবায়ন না করে, তাহলে এই কোরআনই তাকে পারে একেবারে অধপতনের অতন্তরে নিয়ে যেতে। মক্কার অবস্থা কি তাই নয়? আজকে মক্কায় স্বর্ণের খনি, এমন কোন ফল নেই যেই ফল মক্কা নগরীতে পাওয়া যায় না, এমন কোন ফল নেই সারা বছর। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার বদৌলতে এটা হয়েছে। এবং যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, কেন যেন যত অপরাধ জগতের সম্রাট হলেও তার কেন যেন মনটা চায় যে নবীজির পানে একটু ছুটে গিয়ে হজ বা ওমরাটা করে আসি, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে একটু বলি যে নবী, আমি উপস্থিত হয়েছি তোমার সেই ভূমি যেখানে বসে তুমি দাওয়াত দিয়েছো, যে তায়েফে তুমি মার খেয়েছো নবী, সেই জায়গাটা আমি একটু নিজের চোখে দেখবো না? টাকার বিনিময়ে, টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে কি হবে? তো নবীর ওই রওজায়, সে মক্কা মদিনায় ছুটে যেতে এখনো হাজারো মুসলমানের সারা বিশ্ব থেকে মন চায়। কেন? নবী যেখানে শুয়ে আছে, ওখান থেকে ইসলামের প্রচার শুরু হয়েছে। সেই মক্কার এমন অবস্থা হয়েছিল, 7 বছর পর্যন্ত মক্কার মানুষ ঘাস পর্যন্ত খেয়েছে, খাবার ছিল 7 বছর। এমন দুর্ভিক্ষ হয়েছিল, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল নবীজির বদদোয়ায়। তারপরে আবার কাফের মুশরিকরা নবীজির কাছে এসে যখন দোয়া করতে বলে, নবীজির দোয়ার বদৌলতে আজকে দেখেন মক্কা নগরীতে তারপর থেকে কোনোদিন খাবারের এখন পর্যন্ত অভাব দেখা দেয় দিবে না। একটা জিনিস মনে রাখবেন, কোরআনের একটা আয়াত আছে, যখনই আপনাকে দুনিয়ার সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ আপনি অপরাধ করেন, তারপরও আপনার ইনকাম ভালো আছে, আপনি অপরাধ করতেছেন, বিশাল বড় বড় পাপ করেন, নিজে নিজে আবার মনে মনে বলেন যে এত পাপ আমি করি, ভালোই তো আছে, কোনো বিপদ তো হয় না, কোনো সমস্যা তো হয় না, সবকিছু চলছে। মনে রাখবেন, এটা কোরআনের একটা আয়াত অনুবাদ করছে। যখন এই অবস্থা হবে যে সবকিছু সুন্দরভাবে চলে, কোনো বাধার সম্মুখীন হন না, অথচ আপনি কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে, সবকিছু থেকে দূরে, এর বিপরীতে আপনার ইসলামের বিরুদ্ধে সবার আগে, ইসলাম বিদ্বেষী, ইসলামের চরম শত্রু আপনি, তারপরেও আল্লাহ আপনাকে ভালো রাখছে।
এর মানে আপনাকে বুঝতে হবে এই যে ঢিল দেওয়া আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, এর মানে আল্লাহ আপনাকে এমন ভাবে ধরবে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম। আল্লাহ বলছেন আমি মানুষকে সুযোগ দিয়ে ঢিল দিয়ে পরিশেষে এমন ভাবে পাকড়াও করি সে বুঝতেও পারে না যে সে আর পিছে যাওয়ার সুযোগ পাবে। ফেরাউনকে ধরে নেই, ফেরাউনকে সুযোগ দেয় না, সুযোগ দিয়েছে। কিন্তু যেই দিন ধরছে সেই দিন কলেমা পড়ে মুক্তি পেয়েছে না, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিমূসা ওয়া হারুন বলে নাই। বলছে আল্লাহ কি বলছে আল আন, বলছে ফেরাউন এখন, এখন তুমি ঈমান আনো, অকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আল আন অকদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন। এই নদীতে, নীল নদের ডোবার পূর্বে তোর থেকে বেঈমান বিশ্বের বুকে দ্বিতীয় জন ছিল, আর এখন যখন বিপদে পড়ছো এখন তুই বলতেছিস আমি ঈমান আনছি। তাও কি বলছে? আমি হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি। কেন বলছে এটা দেখেন, ওই সময় বলে নাই যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বলে নাই। কেন? কারণ যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তো তার পূজারা বলবে যে কি ব্যাপার, তুমি সারা জীবন আমাদেরকে বললে যে এরকম আমি রব, দ্বিতীয় কোনো রব নেই, আল্লাহ মিথ্যা, তো আজকে তুমি বিপদে পড়ে সেই রবের প্রতি কেন ঈমান আনলে? যে জন্য মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছে, যাতে বলতে পারে বেঁচে গেলে যে আমি তো রবের প্রতি ঈমান আনি, আমি তো মুসার হারুনের রবের প্রতি ঈমান আনছি। মানে ওই সময়ও শয়তানি মনের ভিতরে, বুঝতে পারছেন কত বড় একঘেয়েমি, কত বড় অহংকার, কত বড় জিদ, কিন্তু তার কলেমা, তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রতি ঈমান তাকে মুক্তি দিতে পারেনি। কারণ সে ওই অবস্থার পূর্বে সে ভালো ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে মুক্তি দেয় না, অতএব আপনাকে আমাকে মুক্তি দেবে না। আপনি কি চিন্তা করছেন? অতএব যাদেরকে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে যে আপনি ভালো আছেন খুব, ইসলামের মধ্যে থেকেও ইসলাম না মেনে, ঈমান না মেনে, আকীদা না বুঝে, কোরআন না পড়ে, হাদিস না গবেষণা করে আপনি ভালোই আছেন, দিনকাল ভালোই চলছে, ব্যবসা বাণিজ্য, আপনি শুনে রাখেন আল্লাহ আপনাকে এমন ভাবে ধরবে, এক চুল পরিমাণ সুযোগ আপনাকে দেবে না, ফেরাউনের মতো পাকড়াও করবে আপনাকে। আল্লাহ আমাদেরকে ওই অবস্থা থেকে মুক্তি দান করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদাহাজের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ। আজও যদি এখন থেকে যদি আপনি প্রতিজ্ঞা করেন যে কোরআন যেভাবে বলেছে, হাদিস, নবীজির হাদিস যেভাবে বলেছে, আপনি যদি এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও ঠিক ওইভাবে, রাষ্ট্রে ইসলাম আছে না আছে এটা আমি দেখতে যাবো, রাষ্ট্রে ইসলাম থাকলে আমাকে সালাতের জন্য বাধ্য করবে, ঠিক আছে, কিন্তু আমি নিজে যদি আল্লাহর কোরআন মেনে যদি 5 ওয়াক্ত সালাত পড়ি, আমার অপরাধ হবে, গুনাহ হবে, রাষ্ট্র জেলে ভরবে না। রাষ্ট্রের ভিতরে ইসলামী রাষ্ট্র নেই, কিন্তু পর্দার ব্যবস্থার কথা ইসলাম বলে নাই, রাষ্ট্রে বলে নাই, কিন্তু ইসলাম তো বলছে, কোরআন তো বলছে, নবীজি তো বলছে। তো কোরআন মেনে, রসুলের হাদিস মেনে, ইসলাম মেনে যদি আমি আমার বাড়িতে পর্দার ব্যবস্থা করি, অপরাধ হবে? ইসলাম আগে নিজে মানতে হবে, আগে নিজের ভিতর নিয়ে আসি। যদি এই পর্দার বেড়া দিলে, যদি আপনি কোরআন আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে, কোরআন হাতে তুলে যদি রাষ্ট্র জেলে ভরে, তারপরে দেখা যাবে যে না রাষ্ট্র কি করছে আপনাকে। কিন্তু রাষ্ট্র তো আপনাকে ইসলাম মানতে বাধা দেয় না। আপনি কেন রাষ্ট্রের দোহাই দিবেন যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র আগে হইল তারপরে হবে, ঠিক আছে, এটা পরে শোনা, কিন্তু আপনার নিজের ভিতর ইসলাম নিয়ে আসেন আগে, আপনার সন্তানের ভিতর ইসলাম তুলে দেন, কোরআন হাতে দেন, সমাজটা ইসলামী সমাজ হোক, পরিবারটা ইসলামী পরিবার হোক, ব্যক্তি জীবনে আপনি ইসলাম নিয়ে আসেন, দেখবেন যে রাষ্ট্র এমনি ইসলামী রাষ্ট্র হয়েছে। ইসলামী রাষ্ট্র ছাড়া কি পর্দার বেড়া বাড়িতে দেওয়া যাবে না? ইসলামী রাষ্ট্র ছাড়া কি 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? ইসলামী রাষ্ট্র ছাড়া কি আপনার ওই যে কিস্তি, ব্রাক, সুদ, ঘুষ এগুলো বন্ধ করা যাবে না? কেন যাবে? এগুলো তো আমার নিজের ব্যক্তিগত, আমি যে পাপটা করি এটার জন্য আমাকে দায়বদ্ধ থাকতে, এটার জন্য আপনাকে ওই ইসলামী রাষ্ট্র কোনো দায়বদ্ধতা দেবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে এখন থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী, ইসলাম মানে দুইটা বিষয়ের নাম আগেই বলছি, কিয়ামত পর্যন্ত বলবো, যতদিন জীবন থাকে ততদিন বলবো যে ইসলাম মানে কোরআন আর হাদিস। ইসলাম মানে কোরআন এবং সহিহ হাদিস। নাও সহিহ কেন বলি? ওই যে বলছিলাম যেই দিন থেকে ভেজাল ঢুকে গেছে সেদিন থেকে আমরা সহিহ বলা দিয়েছি, ভেজাল ঢোকার আগ পর্যন্ত সহিহ বলি। কারণ আপনিও যখন বাজারে গিয়ে বলেন যে খাঁটি দুধ দেন, কেন এখন বলেন? কারণ এখন ভেজাল ঢুকে গেছে, মানুষকে বিশ্বাস করা যায় না।
এর জন্য কোরআন এবং সহিহ হাদিস এই দুইটার সমন্বয় ইসলাম। এই দুইটার সমন্বয় পৃথিবীতে যত ইমাম, যত সালাফ, যত মানুষ তাবি সাহাবী যারাই মৃত্যুবরণ করেছে প্রত্যেকের এই মূলনীতি ছিল দুইটা, সেটা কি কোরআন এবং হাদিস। আল্লাহ নবী বেদাহাজের ভাষণে বলে গেছেন, যদি তোমরা কোরআন এবং হাদিসকে শক্তভাবে ধরতে পারো, পৃথিবীর কোনো বিজাতীয় অপশক্তি নেই যে তোমাদেরকে মারবে। এখন আপনি কোরআনের বিধান ঠিক মতো নিজে পড়তে চান, আপনি শুরু করেন, কোরআন বাচ্চার হাতে তুলে দেন, সমাজ থেকে অন্যায় দূর হবে, পরিবার থেকে অন্যায় দূর হবে, পরিবার থেকে অশান্তি দূর হবে, সমাজ থেকে অশান্তি দূর হবে, পরিবার থেকে বিশৃঙ্খলা দূর হবে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে, রাষ্ট্রটা একটা আদর্শ, একটা সুন্দর মার্জিত শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। একমাত্র কোরআনই পারে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম অর্থাৎ নবুয়ত কোরআন দেওয়ার পূর্বে আরবের অবস্থা যেভাবে অন্ধকার ছিল, সেই অন্ধকার যদি এই কোরআনে দূর করতে পারে, আজও আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কোরআন যদি আমরা প্রত্যেকে শিখি, আমার বাচ্চাকে আমি শিখাই, কোরআন যদি নিজের ঘরের ভিতর চর্চা হয়, কোরআন যদি সমাজের চর্চা হয়, কোরআন যদি রাষ্ট্রের চর্চা হয়, এখনো আমরা গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই সময় আরব থেকে যেভাবে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, সবকিছু মারামারি, রাহাজানি, কাটাকাটি, হত্যা, গুম, খুন, ধর্ষণ, সবকিছু যেভাবে রাতারাতি দূর হয়ে গেছে, এখনো যদি কোরআনকে আমরা নিজে শিখি, বাচ্চাকে শিখাই, কোরআনের বিধান অনুযায়ী নিজে পরিচালিত হই, এখনো সমাজ থেকে অন্যায় দূর হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অতএব মানুষের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি কোরআন শিখবো, কোরআনের প্রচার করব, কোরআন মানুষের কাছে পৌঁছে দেব, কোরআন যাতে মানুষ শিখতে পারে সেই পথকে আমরা সুগম করে দেব, কোরআনের জন্য বাচ্চাদেরকে আমরা একত্রিত করে দেব, কোরআনের জন্য যেখানে মাদ্রাসা আছে সেখানে মাদ্রাসায় ছাত্র আমরা দিব, নিজের সন্তান দেব, অপরের সন্তান দিতে আমরা সহযোগিতা করব। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পর পরস্পরে ভালো কাজের সহযোগিতা করবে। আমরা বাধা সৃষ্টি করব না যে না ওখানে এটা, ওখানে ওটা, ওখানে পড়া যাবে না, এই ধরনের বাধা সৃষ্টি করে না। বিচারের মাঠে দাঁড়িয়ে আপনার কাছ থেকে জবাব নেব। দুনিয়ায় বসে আপনার কাছ থেকে জবাব নেওয়ার আমার কোনো দরকার নেই, কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়ারিদ আনিল মুশরিকিন ওয়ারিদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে নবী তুমি এড়িয়ে চলো, মুশরিকদের থেকে যারা ইসলামের শত্রু, ইসলামের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, কাটা হয়ে দাঁড়ায়, তাদেরকে তুমি ঘৃণা চোখে, তাদেরকে তুমি উপেক্ষা করে চলো। আমরাও আপনাদেরকে উপেক্ষা করে চললাম, কিন্তু বিচার আপনার কাছ থেকে বিচারের মাঠে দেবে, এই জবাব বিচারের মাঠে দিতে হবে। কেন একজন মানুষকে মসজিদে আসতে বাধা দিবেন? কেন একজন মানুষকে কোরআন হাদিস শুনতে আপনি বাধা দিবেন? আপনি কে? আপনি নবী? আপনি সাহাবী? আপনি তাবী? আপনি ইমাম আবু হানিফা? আপনি ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি? আপনি কেউ না। আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আপনি কেন বাধা দিবেন? কি অধিকার আপনার রয়েছে? এর জবাব আপনার কাছ থেকে আমরা নিব বিচারের মাঠে। আজ আমাদের আলোচনা শুনলে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনলে দুই একজন মানুষের অবশ্যই ফায়দা হইলেও হতো, ঠিক কিনা বলে? কিন্তু যারা বাধা সৃষ্টি করে এগুলো বাধা দিচ্ছেন, সাবধান হয়ে যান। আল্লাহর গজব যেদিন নেমে আসবে সেই দিন আপনি দৌড়ে পালিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। এই কোরআন হাদিস শোনা থেকে মানুষকে বাধা সৃষ্টি করবেন না। সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি আমরা চাই না। আমরা চাই মানুষকে সুষ্ঠুভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে। যদি এই জ্ঞানের দেওয়ার ভিতর পদ্ধতিতে বা বলার ক্ষেত্রে আমাদের কোনো ভুল হয়, ভাষাগত ভুল বা যে কোনো ভুল হতে পারে, মানুষ বলতে আমরা ভুল মানুষ। একজনে বলছে, এক ছাত্র বলছে যে উস্তাদ যত পড়ি সব তো ভুলে যায়। বলছে তুমি কি গরু না পশু? বলছে আমি মানুষ। তো মানুষ মানে তো ইনসান, ইনসান মানে তো ভুলে যাবে। তো মানুষ পড়বে ভুলে যাবে, এটার নামে কি মানুষ? কথা বুঝতে পারে? যে ভুল করে সেই তো মানুষ, ভুল করে যে সেই তো মানুষ, ভুল যে করে না সে তো মানুষ না, সে তো গরু পশু। ইনসান মানে কি? ভুলে যাওয়া ধরে, ভুলকারী যে ভুলে যায়। তা মানুষ আমাদের কি বলে? ইনসান বলে না? ইনসান মানে ভুল করবে, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। উনি একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, বলছে শোনো, তুমি যখন খেজুর গালের ভিতরে দাও, খেজুরটা চাবাও না? বলছে হ্যাঁ। তখন কি মিষ্টি লাগে না? বলছে হ্যাঁ মিষ্টি লাগে। তো ওই মিষ্টিটা কি সবসময় লাগে নাকি যখন খাইছি তখন লাগে? বলছে যখন খাইছি তখন লাগে। তো এর মানে কি, তুমি যে খেজুরটা খাইলা শুধু যে মিষ্টি লাগলো এটাই কি শেষ, নাকি ওই খেজুরটা তোমার ভিতর গিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, শক্তি বাড়াবে, তোমাকে উদ্যমী করে তুলবে? কোনটা? বলছে না, খেজুরটা পেটে যাওয়ার পর আমাকে শক্তিশালী করে তুলবে। তো এইটা পড়া, তোমার এই যে কোরআন নিয়ে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা তোমাকে করতে হবে, পড়তে হবে। পড়ার সময় তোমার মনে হবে যে আমি কি পড়ি, মনে থাকে না, মনে ভুলে যায়, কিন্তু এটা ভিতরে গিয়ে তোমাকে আদর্শ মানুষ হিসেবে তোমায় তৈরি করে দেবে ইনশাআল্লাহ।
নিজে পড়ুন, সন্তানকে পড়ান, বাড়িতে তালিমের ব্যবস্থা করুন, পর্দার ব্যবস্থা যে কোনো মূল্যে করতে হবে। আমাদের মা বোনরা যেভাবে চলে, এখনো পর্দার আলোচনা আমরা করবো না, মসজিদটা হোক মহিলা মসজিদ, তারপর আমরা আলোচনাগুলো নিয়ে আসবো। এখন বললে তো আপনারা তো পর্দা করবেন না, তাই না? পর্দা তো আপনাদের নেই, পরিবারের আছে, তাই না? সবারই পর্দা আছে, ছেলে মেয়ে সবারই পর্দা আছে। আল্লাহ আমাদেরকে দিন বোঝে, ইসলাম বোঝে, সেভাবে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা যেন যে কোনো মূল্যে আমাদের বাচ্চাদের হাতে আমাদের বাপদাদা যে ভুল করেছে সেই ভুল পথে যেন আমরা না যাই। আমরা আমাদের সন্তানদের হাতে কোরআন তুলে দেব, সমাজ থেকে অন্যায় দূর হবে, পরিবার থেকে দূর হবে, দেশ থেকে অন্যায় দূর হবে। আমাদের এত জুলুমের শিকার হতে হবে না। শুধু বাচ্চারা, আপনি একজন বাবা হিসেবে এটা আপনার কঠোর দায়িত্ব, নির্দেশ আল্লাহ এবং তার নবীর, যে কোনো মূল্যে বাচ্চার হাতে কোরআন তুলে দিতে হবে। বাচ্চা যখন কোরআন শিখবে, ইসলামের বেসিক যে নলেজটা, যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ফরজ, ওযুর ফরজ, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, সূরা কেরাত, সবকিছু যখন কিছু মোটামুটি জানবে, সে ব্যবসা করলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, এই সব কিছু যখন জানবে, মা বোনরাও যখন এগুলো জানবে, তখন আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, ইসলাম কোনো নিষেধ করে নাই। জন্য আপনি আবার বললেন না যে হুজুর ওয়াজ করছে যে স্কুল আর পড়াতে যাবেন। আমি তো বলি নাই, কিন্তু আমি বলছি বাচ্চাটা আগে কোরআন তুলে দেন। কোরআন শেখার পরে ইসলামী বেসিক যখন আপনার ভিতর, ছেলের ভিতর মজবুত হয়ে যাবে, তারপর আপনার সন্তান যে লাইনে যাক কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষার সমন্বয়ে আমরা এখানে যে মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসা বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সবকিছু, ক্যাডেট মাদ্রাসা বলেন, যেই মাদ্রাসাই বলেন, সব কিছুর সমন্বয় আপনার বাচ্চা একটা আদর্শ বাচ্চা, এবং কোরআন এবং হাদিসের জ্ঞান যাতে শুরু থেকেই হয়, এবং এখান থেকে 5 থেকে পড়ানোর পরে 6 এ ভর্তি হওয়ার পরে আপনার বাচ্চা 6 এ ভর্তি হবে স্কুলে, কোনো সমস্যা নেই, সে ইংলিশও পারবে, অঙ্কও পারবে, আরবিও পারবে, কোরআনও পড়তে পারবে। এর থেকে সুন্দর ব্যবস্থা কি হতে পারে বলে? ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানের জন্য যারা শ্রম দিচ্ছে, যারা অর্থ দিচ্ছেন, সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার এই শ্রম সহযোগিতা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা অনুরোধই করব, যারা আমাদের খুতবাগুলো শুনেন, একটু শুক্রবারে আপনারা আগে আসার চেষ্টা করেন, এটা আমার বিনীত অনুরোধ। যদি আপনারা যা বলেন যে একটু আগে আসার জন্য, আপনি আমাদের কাছে এইটা করতে হবে, আমি আপনাদের জন্য সেটা করার জন্য রাজি আছি। কিন্তু আমি চাই যে আপনারা যতজনই আসেন, এটা এমন না যে খিচুড়ি দিলে আমরা বেশি আসবো, না দিলে কম আসবো, এটা না। আর কম সংখ্যক মানে যে আপনার সঠিক মতো নয়, এটাও নয়। 2 জন আসলে খুতবা হবে, সমস্যা নেই, কিন্তু আপনার জন্য এই আলোচনাটা থেকে বঞ্চিত না হন। আমি আশা করি যে আপনি লাগাতার এখানে আলোচনাগুলো শুনেন, আপনার জীবনের জন্য একটা ভালো মাইল ফলক তৈরি হবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে আপনি 12টা 15 10-এর ভিতর চলে আসেন। শুক্রবারে তো আসলে একটা মুসলমানদের যে ঈদের দিন বা একটা আনন্দের দিন, এটা বাস্তব। শুক্রবারে বিভিন্ন জিনিস আপনার পয় পরিষ্কার হয়ে, আগে আগে মেসওয়াক করে, নতুন কাপড়টা পরে, একটু তেল, সুরমা, আতর, খুশবু মেখে আগে আগে মসজিদে চলে আসবেন। এটাই তো মুসলমানদের আনন্দের দিনই তো এটা। আর যারা মুসলিম না, ওরা তো ওই যখন 1টা বাজবে তখন বলবে তাস থেকে উঠছে মাত্র, দাবা থেকে, দোকানে এখন 1টা বেজে গেছে, এখন দোকান বন্ধ করতে হবে, আজকে শুক্রবার। এটা তো মুসলমান না, ও তো দুনিয়ার ধান্দায় আছে। অতএব আপনারা যারা পরকালমুখী, পরকালের ধান্দা আছেন, তাদেরকে একটু অনুরোধ করি, আপনাদেরকে বিশেষ অনুরোধ, যে আপনারা এখানে যারাই আসছেন, যে কয়জন আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আপনাদের জন্য মন থেকে দোয়া করে, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনাদের সন্তানদেরকে যেন আল্লাহ ইসলামের উপর কবুল করে, আল্লাহুম্মা আমিন। ইসলামের যে জ্ঞান, ইসলামের যে আলো, নূর আপনাদের সন্তানদের ভিতর, পরিবারের ভিতর, আপনাদের ভিতর যদি নূর আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। অতএব আপনারা একটু শুরু থেকে আসেন, এতে ভালো হবে, আপনাদের ভালো হবে, আমিও আলোচনাটা করে মজা পাবো, এতে আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ যে আপনারা এখানে একটু দ্রুত আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আর আমি আগেই বলে নিই যে আমার কথা বা ভাষায় বা আলোচনায় অনেক সময় আওয়াজ উঁচু হয় নিচু হয়, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। এটা আগেই তো বলছি যে মানুষ মানেই ভুল। তো আমার কথায় আবার কেউ কোনো সময় যদি কষ্ট পেয়ে থাকেন ভাষায় বা ভাষার কঠোরতায়, আমি শুরুতেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের দেখার জন্য অনুরোধ করবো। আপনারা আমাদেরকে যেভাবে মনে করেন, কেউ ভাই হিসেবে, কেউ বন্ধু হিসেবে, কেউ যেভাবে মনে করেন, যার যার জায়গা থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা সবসময় আমার এই কথা থাকবে ইনশাআল্লাহ। কারণ এইখানে উঠলে এটা একটা আমানতের জায়গা। এখানে ওঠার পরে কে বাবা, কে সন্তান, কে আত্মীয় স্বজন, কে শ্বশুর, কে জামাই, কে শালক, কেউ এগুলো কিছুই মনে থাকে না। এখানে মনে থাকে যে এই জায়গাটা দাঁড়িয়ে আমার নবী খুতবা দিয়েছে হবে, এটাই শুধু মনে থাকে। যে ওই আমানতটা যেন রক্ষা করতে পারি, কোনো খেয়ানত যেন না হয়, স্বজন প্রীতি যেন না চলে আসে, এটা যেন না হয়, এই ভয়টা ভিতরে থাকে। এর জন্য অনেক সময় একটু আওয়াজটা উঁচু হয় নিচু হয়, এটা যার যার একটা বৈশিষ্ট্য হয়ে যায়। তো আপনারা যদি কখনো কোনো কষ্ট নিয়ে থাকেন কোনো ভাই, দিনী ভাই, আপনারা সবাই আমাদের দিনী ভাই, সবাইকে মহব্বত করি। আগেই বলছি যে মসজিদ আল্লাহর ঘর, আপনাদের সবার, আমরা সবাই মিলে এখানে একটা ভালো মসজিদ আমরা স্থাপনা করব। এখানে একটা ভালো উন্নত মানের একটা মাদ্রাসা মসজিদ এখানে আমরা করব। সবাই মিলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ সেটা গড়ে উঠবে। আপনারা সবাই পরামর্শ দেবেন, অর্থ দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের সহযোগিতায় পরামর্শে ইনশাআল্লাহ এখানে ভালো একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। অতএব জানুয়ারি থেকে আমাদের সবকিছু দেখেন রেডি হয়ে আছে। এখানে বাচ্চাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চা শুধু দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু আপনার বাচ্চাকে কি শিক্ষা দিতে হবে, কেমনে শিক্ষা দিতে হবে, কিভাবে শিখাইতে হবে, কিভাবে বাচ্চা রাখতে হবে, কিভাবে বাচ্চাদেরকে আদর ভালোবাসা দিতে হবে, কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, সেই দায়িত্বের জন্য আমরা দায়িত্বশীল যারা রয়েছি, আমরা ইনশাআল্লাহ আপনার বাচ্চার সাথে দায়িত্বশীল আচরণ আমরা করবো বলে আপনার আশা থাকে ইনশাআল্লাহ। অতএব নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে আপনার সন্তানকে এখানে দিবেন। এখান থেকে নিয়ে আপনি যে কোনো হাই স্কুল বা যে কোনো ক্যাডেট মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাইতে যেতে পারেন, সেই রকম একটা সিলেবাসে, উন্নত মানের সিলেবাসে আমরা আপনার বাচ্চাকে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং খুব দ্রুতই আমাদের মা বোনদের জন্য জুমার সালাতের ব্যবস্থা হয়ে যাবে। তার জন্য আপনারা সহযোগিতাও করবেন এবং দোয়াও করবেন যে আমাদের মা বোন যারা রয়েছে তারা যাতে ইসলামটাকে শিখতে পারে এখানে এসে আমাদের পাশাপাশি। সেই দোয়া, সেই দাবি আপনাদের কাছে রাখছি এবং এটার জন্য যা কিছু করা দরকার আপনারা একটু সহযোগিতা করবেন এবং পাশাপাশি দোয়াটা থেকে বঞ্চিত করবেন না আমাদেরকে। সবাই একটু মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জানি যে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা চলছে বর্তমান। আমাদের একজন ভাই আপনারা জেনেছেন দীর্ঘদিন প্রায় 1 সপ্তাহ যাবৎ গুলিবিদ্ধ হওয়ার পরে গতকালকে হয়তো মারা গেছে শরীফ ওসমান হাদি ভাই। তো শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করা হয়। শহীদরা যেভাবে জান্নাতের ভিতরে পাখির ডানা দিয়ে উড়ে বেড়ায়, আল্লাহ যেন আমাদের এই ওসমান হাদি ভাইকে জান্নাতের ভিতর সেই পাখির ডানায় ঘুরে বেড়ানোর কবুল করে আল্লাহ। তার পরিবার পরিজন, সন্তান, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের উপর অটল রাখে, আল্লাহুম্মা আমিন। তার সন্তান রয়েছে, আল্লাহ যেন তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ইসলামের উপর বড় করে, আল্লাহুম্মা আমিন। তার স্ত্রী, মা বাপ যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার মতো দৃঢ় ধৈর্য আল্লাহ দান করে, আল্লাহুম্মা আমিন। আরো যারা এরকম ওসমান হাদির মতো এই ভারতীয় আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে, যারা বিজাতীয় শত্রুর বিরুদ্ধে যারা আমাদের যুবক ভাইয়েরা আজকে বুক পেতে তাজা রক্ত দিচ্ছে, আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, সমস্ত রকমের এই ধরনের গভীর ষড়যন্ত্র থেকে, এই ধরনের হত্যা থেকে, গুম থেকে, জুলুম নির্যাতন থেকে আমাদের এই ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহ বাংলাদেশ যেন বাংলাদেশই থাকে, বাংলাদেশ যেন ভারতের হাতে চলে না যায়, এজন্য আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা
অন্তত প্রতিবাদ যদি নাও করতে পারি, আমরা অন্তত দোয়াটা তো করতে পারবো যে আল্লাহ আমাদের এই বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে শহীদ হয়ে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি, তাদের জন্য আমরা দোয়া করি। এবং বর্তমানে যারা এই দেশের জন্য জীবন দিচ্ছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ এই সমস্ত শহীদের বিনিময়ে, এই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর রাষ্ট্র পেয়েছি, আমরা যদি এটা ধরে রাখতে পারি, এই সমস্ত বিজাতীয় শত্রুদেরকে আল্লাহ তুমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। ইসলামের বিজয়, ইসলামের পতাকা সারা বিশ্বে তুমি পথ করে উড়ে দাও আল্লাহুম্মা। যারা ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে, যারা এই সমস্ত শহীদদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ তুমিও তাদেরকে সাত নবদ জমিনে এসে ধ্বংস করে দাঁড়িয়ে দাও। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করেছো, এই সমস্ত জাতিকে যারা মুসলিমদেরকে নিয়ে দিনরাত 24 ঘন্টা ষড়যন্ত্র করে, তাদের উপর জুলুম নির্যাতন করে, তাদের উপর কর্তৃত্ব লাভ করতে চায়, তাদেরকে তুমি এই পৃথিবীর মানচিত্রকে তুমি একেবারে মুছে নিশানা মুছে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি কবুল করো, শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ, আমাদের ভুলত্রুটি ক্ষমা করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়া ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।